কই যাবেন ভাই? সমস্যাটা কি? হচ্ছে কন্ডিশন, সে আমাকে ধাক্কা ধিক্কা চলে যাবে। দেখি বামের রুটে প্রবেশ করা যায় কিনা। এই রুটে প্রবেশ করে কোন দিক যাওয়া যায়? মনে হচ্ছে কাজে লাগবে না। তো একটু তাড়াতাড়ি যাওয়ার আশায় আসলে মনে হচ্ছে ভুলই করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন বাজে হচ্ছে 7:11 আর মাত্র বাজেটের অফিস করছি। সব গাড়িগুলো একসাথে রওনা করছে। বাজেটের যে মাইক্রোগুলো আছে, আমিও বাইক নিয়ে রওনা করলাম। আজকে প্রায় 7:11 বাজে রওনা দিলাম। তো আজকে আর স্টেডিয়ামের ওই রুট দিয়ে যাব না, আজকে যাব হচ্ছে পল্টন এরিয়া হয়ে মূলত যাওয়ার চিন্তা ভাবনা করেছি। তো গেট থেকে বের হয়ে গেলাম। একটু সামনে এগিয়ে গেলেই জিপিএর ওখান থেকে বামে টার্ন করব। জিপিএর কাছাকাছি চলে আসলাম, কিন্তু একটা সিগনালে পড়ে গেছি। তো মনে হচ্ছে সিগন্যাল ছেড়ে দিছে। বামের লেনটা ক্লিয়ার রাখলে চলে যাওয়া যেত, কিন্তু না, এরা বামের লেনটা ক্লিয়ার রাখবে না। তো অবশেষে সিগন্যাল চাললো। এতক্ষণ দাঁড়া রইল আর এখন তুমি এটাকে ঢুকে দিয়ে রইছো। এই হচ্ছে কন্ডিশন, মানে তার জন্য পুরো রাস্তাটা আটকে রয়েছে। সে বামে দাঁড়িয়ে আছে আর সিগন্যাল ছাড়ার সাথে সাথে সে ডানে টার্ন করা শুরু করলো। তো হচ্ছে নিত্যদিনকার ঢাকার কন্ডিশন। আজব আজব মহামানবরা এই ঢাকার রাস্তায় চলাচল করে। এই পল্টনের আবার একটা সিগন্যাল পেয়ে গেলাম। আশা করা যায় এই সিগন্যালটা ছেড়ে দিছে, যদি পার হতে পারি তো ভালো, নাহলে আবার বসে থাকা লাগবে অনেকক্ষণ। এই সিগন্যালটাতে বাস চলাচল করে বেশি, আর এটা প্যাসেঞ্জার ওঠানামা করানোর জন্য মূলত স্টিল দাঁড়িয়ে থাকে, মানে কাউকে যেতে দিবে না, সেও যাবে না, সব প্যাসেঞ্জার তুলে তারপরে যাবে। আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো সময় স্লো যাওয়া দরকার অন্য যানবাহনের জন্য ভালো, কিন্তু সেই ক্ষেত্রে তারা স্পিডে টানা শুরু করে দিবে। কই যাবেন ভাই? সমস্যাটা কি?
এই হচ্ছে কন্ডিশন, সে আমাকে ধাক্কা ধিক্কা চলে যাবে। বাইতুল মোকাররম মোড়ে একটু আগে মনে হয়েছিল যে সিগন্যাল ছেড়ে দিছে, সেজন্য বাইক স্টার্ট করলাম। স্টার্ট করার পর দেখতেছি যে একটা গাড়িও নড়ে না, একচুরি পরিমাণও নড়তেছে না। সন্ধ্যার পরে সম্ভবত আরো বেশি খারাপ কন্ডিশন হয় রাস্তার। এটা হচ্ছে তার একটা প্রমাণ। তো অবশেষে মনে হলো সিগন্যাল ছেড়ে দিছে। যদি এই যাত্রায় সিগন্যালটা পার হতে পারি তাহলে বুঝতে হবে ভাগ্য ভালো। আর পল্টন মোড়টা পার হওয়ার মুহূর্তে একটা বাইক মনে হলো যে সে গায়ের ভিতর ঢুকে তারপরে টার্ন করবে। তার যে রাইট সাইডে আমি আছি বা আরেকটা বাহন আছে, সেটা তার কোনো রুক্ষেপই নাই, সে পারলে ফেলে দিয়ে যায় আমাকে, এরকম একটা কন্ডিশন। আমি ব্রেক করে তাও জিজ্ঞেস করলাম যে কোন দিক যাবেন, কিন্তু সে তারপরও সেই ঠেলে যাচ্ছে। তো ওই মুহূর্তে যদি আমি একটু টান দিয়ে সামনে আগাইতাম তাহলেই তো সে আটকা পড়তো আর বের হতে পারতো না। কিন্তু আমি সচরাচর ইচ্ছাকৃতভাবে কাউকে অবস্ট্রাক্ট করি না, আমি যেতে বাধা দেই না। আমি একটু পরে গেলেও সমস্যা নেই। তো যে যাওয়ার সে যাক, তাড়াহুড়া কারো থাকতেই পারে, কিন্তু সেটা একটা নির্দিষ্ট ওয়েতে বা নির্দিষ্ট নিয়মে বের হতে হবে আপনাকে। কারণ আপনার লেফট সাইডে যান আর রাইট সাইডে যান, আপনারা পাশে যদি সাইডে লেফট সাইড হোক আর রাইট সাইড হোক যদি গাড়ি বা বাহন বা বাইক থাকে, সেক্ষেত্রে আপনি একটু ওয়েট করে যাবেন, ফাঁকা হওয়া সাপেক্ষে তখন যাবেন। আপনি তো মানে একটা গাড়ি আছে তাকে ঠেলে অ্যাক্সিডেন্ট করিয়ে যেতে পারেন না। তো এই সিগন্যালটা মানে পার হতে অনেক তাড়া খেতে হবে। আবার রাস্তার মাঝখানে গাড়িও রেখে দিছে। সামনে কি কারণে এত ভয়াবহ জ্যাম বাঁধলো আসলে আই ডোন্ট নো। না যেতে পারলে আমি চলে যাই। মনে হলো একটা মহাপ্রলয়ের ভিতরে আছি, মানে কোনোভাবেই
সিগন্যাল ঠিক হচ্ছে না, সিগন্যাল ছাড়তেও পারতেছে না, আটকে রাখতেও পারতেছে না। এক কদম ছাড়ে আবার আটকে রাখে। এই হচ্ছে কন্ডিশন। দেখি বামের রুটে প্রবেশ করা যায় কিনা, এই রুটে প্রবেশ করে কোন দিক যাওয়া যায়। তবে এই গলিতে আমি কখনো ঢুকিনি, ঢুকে দেখবো আসলে এই গলিতে কোন দিক যাওয়া যায়। যদি এখান থেকে কোনো একটা লেন আবিষ্কার করতে পারি তাহলে হয়তো বা এই রুটটাই সবসময় সিলেক্ট করব। এই রুটে তো ভয়াবহ কন্ডিশন দেখা যাচ্ছে, ভ্রুডি করলাম কি না। তবে যাই হোক, রাস্তাটা চেনা হবে যে এখান থেকে কোন দিকে বের হওয়া যায়, এই জিনিসটা জানতে পারবো। এইগুলিতে কখনো ঢুকছি কিনা মনে পড়তেছে না, কারণ হঠাৎ কোনো গলিতে ঢুকলে সেটা আনকমন লাগে। তো পিছনের অংশটা হচ্ছে বুঝতে পারলাম না, পিছনের অংশ কোন দিকে যায় আর আমিও কোন দিকে যাচ্ছি সেটা আসলে বুঝতেছি না। আমি যেটা এক্সপেক্ট করতেছি যে আমি ফকিরাপুলের ওই অংশে বের হব, সেজন্যই আমি এই রুটে যাচ্ছি। তো আমার এক্সপেকটেশন কাজে নাও লাগতে পারে, মনে হচ্ছে কাজে লাগবে না। তো এই গলি দিয়ে কোথাও বের হওয়া যায় কিনা, মনে হচ্ছে না এই গলি দিয়ে কোথাও বের হওয়া যাবে না। তো একটু তাড়াতাড়ি যাওয়ার আশায় আসলে মনে হচ্ছে ভুলই করলাম, কারণ এই দিক দিয়ে কোনো রোড নেই। হয়তো আর একটু সামনে গিয়ে ডানে টার্ন করলে গলি করলে যেতে পারি। মনে হলো শুধু শুধু অনেকখানি ঘুরলাম। কোথায় আসছি এবার বুঝতে পারছি, কোথায় আসছি। এবার টানে টান করতে হবে, তাহলে ফকিরাপুর রোডটা আমি পেয়ে যাব।
মনে হচ্ছে। ভেবেছিলাম তাই। তো আরেকটা রোড আবিষ্কার করে ফেললাম মনে হচ্ছে, তবে এই রোডটা খুব একটা কাজে দিবে না, কারণ এটাতে ঘুরতে অনেকখানি, ঘুরলেও প্রবলেম না, প্রবলেম হচ্ছে এই রোডটাতে একটু যানজটে আটকালেই, মানে একটা বড় গাড়ি ঢুকলে, বড় গাড়ি বলতে প্রাইভেট গাড়ি একটা ঢুকলে এই রোডের অবস্থা শেষ। এখানে আরো বেশি যানজটে বসে থাকতে হবে, তার চেয়ে মেন রোডই ভালো। তো সবকিছুরই অভিজ্ঞতা দরকার আছে। দেখা গেল আমার কোনো সময় একটা গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গায় যেতে হবে, কিন্তু টাইম খুব কম, সেক্ষেত্রে আমি ওই পজিশনে আছি। আর আমার মন ইশারা দিল যে এই গাড়ি দিয়ে হয়তো বা যাওয়া যেতে পারে, কিন্তু ঢুকে দেখলাম যে আজকের মতো অবস্থা, তাহলে আমার সব দিক দিয়েই বিপদে পড়তে হবে। আর যেহেতু আজকের অভিজ্ঞতা হয়ে গেল, তো নেক্সট টাইম কোনো সময় দরকার পড়লে এখান থেকে ভুল হওয়া পসিবল না। তো চলে আসলাম ফকিরাপুলের অংশে। ফকিরাপুল পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির এখান থেকে সোজা যাচ্ছে ফকিরাপুল মোড়ে। ফকিরাপুল মোড়ে কতক্ষণ বসে থাকা লাগে আল্লাহ ভালো জানেন। যদি সাথে সাথে সারা পেয়ে যাই তাহলে তো সময় হবে। একটু 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 মনে হচ্ছে সারা পেয়ে গেছি। তো একটু রিস্ক নিতে হলো। এই সিগন্যালটা পার হওয়ার ক্ষেত্রে তবে হালকা রিস্ক, বেশি রিস্ক না, একটু রিস্ক মানুষের সাথে নেওয়াই যায়। কিন্তু যখন চলন্ত গাড়ি থাকবে তখন আসলে রিস্ক নেওয়া উচিত না, কারণ এই সিগন্যালের আগ মুহূর্তে রিক্সাওয়ালা বলেন, বাইকওয়ালা বলেন, সিএনজিওয়ালা বলেন, বাসওয়ালা বলেন, প্রাইভেট কারওয়ালা বলেন, সবারই একটু মাথা গরম থাকে, সবাই একটু টান দিয়ে যেতে চায় সামনের দিকে। তো এইসব ক্ষেত্রে যদি একটু রানিং অবস্থায় থাকে গাড়ি কোনো, তাহলে রিস্ক না নেওয়া বেটার। কারণ সে ইনস্ট্যান্ট যুদ্ধের বসে আপনাকে ভয় দেখানোর জন্য হলেও একটু টান দিবে। তো সেই ক্ষেত্রে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। আবার যদি বড় কোনো অ্যাক্সিডেন্ট না হয়, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়, তখন সেই ক্ষেত্রে আপনি কোনো তর্ক বিতর্ক করতে গেলে দেখা যাবে লাগবে হচ্ছে মারামারি, হয় আপনাকে মারবে না হয় আপনি তাকে মারবেন। সো রিস্ক না নেওয়াটাই বেটার অপশন, বিশেষ করে রানিং গাড়ির সামনে। এখন রাজারবাগ অংশে মানে পুলিশ লাইন্স অংশে চলে এসেছি, আর এখানে সিগন্যাল পাবো না এটা হতেই পারে না। এখানে সিগন্যাল পাওয়াটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, না পাওয়াটাই বরঞ্চ অস্বাভাবিক ব্যাপার যদি সিগন্যাল কেউ না পায়। রাজারবাগে যে মুক্তিযোদ্ধা জাদুঘর আছে পুলিশ লাইন্সের, সেই অংশ আছে এখন।
সিগন্যাল ছাড়লো কিনা বুঝতেছি না, তবে সামনের গাড়িগুলো স্টার্ট করাতে স্টার্ট করে নিচ্ছি, একটু আগানো যায়। যদি সিগন্যাল ছাড়ে তো ভালো, না ছাড়লে একটু এগিয়ে থাকা গেল আর কি। হচ্ছে টোটালটা কন্ডিশন, তো সামনে একটু ভাঙা আছে। তো এখন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর এই অংশটা পার হচ্ছি। সিগন্যালটা পার হতে বেজায় কষ্ট হচ্ছে, আর আজকে পুরোটা রাস্তা জুড়েই মনে হলো একটা খন্ডপ্রলয় এর সম্মুখীন হলাম। এই খন্ডপ্রলয় কখন শেষ হবে বুঝতেছি না। তো আমি ভিডিও পজ করে তারপরে ভিডিও লেন্থ কমানোর চেষ্টায় আছি। সিগন্যালে বসে থাকি যখন, তখন আসলে ভিডিও পজ করে রাখি, পুরো সিগন্যালের ভিডিওটা ফুটেজে ক্যাপচার করি না, কারণ সেই ক্ষেত্রে অহেতুক ভিডিওটা লেন্থি হয়ে যাবে। সিগন্যাল থেকে একটু একটু করে আগাই আর একটু একটু করে ভিডিও স্টার্ট করার শুরু করি, মানে রেজিউম করার শুরু করি পজ করে করে। তো অবশেষে খন্ডপ্রলয় পার হতে পারলাম, মানে রাজারবাগ অংশের যে প্রলয়টা ছিল সেই প্রলয়টা পার হলাম। এখন ফ্লাইওভারে উঠতে পারলে মোটামুটি কম সময়ের ভিতরে চলে যেতে পারবো। তবে ফ্লাইওভারে উঠতে উঠতে মনে হচ্ছে যান বেরিয়ে যাবে, এরকম একটা কন্ডিশন। প্রচন্ড যানজট, যেটা এই মুহূর্তে এত যানজট কেন হয় সেটা আমি আসলে বুঝি না বা আমার মাথায় আসে না। এই টাইমটাতে ম্যাক্সিমাম দিনে এই টাইমটাতে প্রচুর যানজটের সৃষ্টি হয়, তবে এই টাইমটা তো আসলে পিক আওয়ার না, কেন যে যানজট হয় সেটা বুঝি না। আর ফ্লাইওভারে উঠতে আর অল্প একটু রাস্তা বাকি, তো এইটুক সময় মনে হচ্ছে যে বাধা মানতেছে না মনে। তো এই অস্থিরতার জন্যই মানুষ আসলে চিপা চাপা দিয়ে ঢুকে অথবা ফুটপাথ দিয়ে উঠে যাওয়া শুরু করে। তো যতটুকু সম্ভব বাইক রাইড করার সময় কুল থাকাটা জরুরি, কারণ
আমার আপনার বাইক রাইডের সুবিধার জন্য সাধারণ একজন মানুষ যাতে অসুবিধা না হয়, বা আমি আপনি বাইক রাইড করার সময় যাতে কারো বিরক্তির কারণ না হই, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। কারণ আমরা বাইক যারা রাইড করি তারা এমনিতেই অল্প একটু সুযোগ পেলেই চলে যেতে পারি, মানে একটু ফাঁকা থাকলে চলে যেতে পারি। প্লাস হচ্ছে আমরা অন্যান্য যানবাহনের তুলনায় একটু আর্লিও যেতে পারি। তো যেহেতু এমনিতেই একটু আর্লি যেতে পারি, তো সেই ক্ষেত্রে তাড়াহুড়া না করাটাই ভালো, ফুটপাতে না ওঠাই ভালো, চিপা চাপা রোডে না ঢোকাই ভালো। এটা হচ্ছে আমার ওপিনিয়ন। অবশ্য কিছু কিছু সময় আমিও দোষ করে ফেলি নিজের অজান্তেই, তো ইচ্ছাকৃতভাবে এই দোষগুলো করতে চাই না, তবে সংশোধন করার চেষ্টা করতেছি। যতটুকু দোষ আছে এই দোষটুকু যাতে সংশোধন করতে পারি এই চেষ্টা করতেছি। আর বিশেষ করে সংশোধনের চেষ্টা করলেও পুরোপুরি কাজে লাগাতে পারি না, কারণ হচ্ছে যে আমার আশেপাশে থাকা অন্যান্য যানবাহন বা অন্যান্য বাইক বা রিক্সা, অটো, এগুলা আপনি সঠিকভাবে চলতে গেলে পুশ করবো, পিছন থেকে পুশ করবো, সাইড থেকে পুশ করবো, মানে মনে হচ্ছে যে আপনাকে জোরে চালাচ্ছেন না কেন, ফুটপাতে উঠতেছেন না কেন, অথবা চিপা দিয়ে বেরিয়ে যাচ্ছেন না কেন। মানে আপনি একটু জোরে গেলে ওই পিছনের গাড়িটার সুবিধা হয় যে সেটা যেই থাকুক, বাইক থাকুক, রিক্সা থাকুক, অটো রিক্সা থাকুক, প্রাইভেট কার থাকুক, পিছনে যে গাড়িটা থাকবে বা যানবাহনটা থাকবে তার একটু সুবিধা হয়। তো সেই জন্য সে নর্মালি পুশ করতেই থাকবে। আজকে আসলে কোনো একটা রিজন সম্ভবত আছে, কারণ এই অংশটাতে নর্মালি কোনো রিজন ছাড়া যানজট বাঁধে না এই ফ্লাইওভার উপরে। বিশেষ করে এই খিলগা ফ্লাইওভারের উপরে কখনোই আমি রিজন ছাড়া যানজট হতে দেখিনি মূলত। তো জানি না কি রিজন, অবশ্য হয়তো বা পরে জানা যাবে। ইনস্ট্যান্ট জানা না গেলে আরেকজন অটো রিক্সাওয়ালা সে উঠে গেছে ফ্লাইওভারে। তো এই জিনিসগুলো অনেক সময় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। আর অনেক সময় এরাও জ্যামের কারণ হয়ে দাঁড়ায়, মানে যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। যার যে রাস্তা সেই রাস্তা দিয়ে চলা উচিত, তাহলে তার বিরুদ্ধে অভিযোগও হবে না, সেটা বন্ধ করার দাবিও উঠবে না। এই যে কিছুদিন আগে অটোরিক্সা যে বন্ধ করেছিল, সেই সময় হাইকোর্টের রুলসের বিপরীতে সব অটোরিক্সাওয়ালারা মানববন্ধন করেছিল, প্লাস অনেক সাধারণ পাবলিক যারা ওই অটোওয়ালাদের পক্ষে সমর্থন করেছিল। কিন্তু দেখা যাবে যে একটা সময় ওই সাধারণ জনগণ বা পাবলিক যারা তাদের পাশে দাঁড়িয়েছিল তারাও একটু ভুক্তভোগী হবে, কারণ এই অটোওয়ালারা একদম নিয়ন্ত্রণহীনভাবে চলাচল করে রোডঘাটে। আর কিছু সময়ের জন্য তাদেরকে টাইম দেওয়া হয় যে মানে জাস্ট অবজারভেশন, পর্যবেক্ষণের জন্য যে তারা কিভাবে চলে রাস্তাঘাটে, এটা দেখার জন্য। তারপরে ডিসিশন নেবে। একদম যে উঠিয়ে ফেলছে নিষিদ্ধ করবে না জিনিসটা তা না, জাস্ট অবজারভেশনে রাখা হয়েছে এই অটোওয়ালাদেরকে। কিন্তু ওই অবজারভেশনের সময়টা তারা মানতেছে না। এই সময়টাতে ওই হাইকোর্টের রুলস একটু শিথিল করার কারণে তারা আরো বেপরোয়াভাবে চলে। এখন তারা ফ্লাইওভারে চলে, ফ্লাইওভারে উল্টা রাস্তায় চলে। মানে ফ্লাইওভারে উঠে তো ভালো কথা, যেদিকে যাওয়ার কথা সেদিকে না গিয়ে উল্টা রোড থেকে আসে, উল্টা রাস্তা দিয়ে আসে। তো তারপরে এই পর্যবেক্ষণ সময় শেষে যখন আবার রুলস জারি করা হবে,
বা নিষিদ্ধ করা হবে, তখন আবার এরা কান্নাকাটি শুরু করে দেবে। কিন্তু তোমাকে যে অবজারভেশনের সময় দেওয়া হলো, তুমি তো সেই অবজারভেশনের সময় মানলা না, তুমি সময় নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠলো। তো অটো একমাত্র প্রতিবন্ধী বাদে অটো টোটালি বাংলাদেশ থেকে নিষিদ্ধ করে দেওয়া উচিত, যে প্রতিবন্ধী চালক ছাড়া কেউ অটো চালাতে পারবে না। তো ক্লাস ধরতে ধরতে হাত প্রায় ব্যথা হয়ে গেল, এতটাই দুরবস্থা আজকে রাস্তার। এই দুরবস্থা কেন আসলে বুঝতেছি না। সামনে কি কোনো বড় ধরনের অকারেন্স বা অ্যাক্সিডেন্ট হইলে কিনা এটাও ভয় লাগতেছে। কারণ এখন ডেইলি দুঃসংবাদ পাচ্ছি, বিষয়টা এমন না ডেইলি একটা না, 2-4টার বেশি, মানে 4-5টারও বেশি দুর্ঘটনা বা দুঃসংবাদ দেখতে পাচ্ছি দেশের। তো প্রতিদিনই একটা না একটা ইনসিডেন্ট ঘটতেছে সারা দেশে। তো আমি যাবো হচ্ছে ডানে। তো ডানে একটু ইন্ডিকেটর দিয়ে রাখাটা প্রয়োজন, তবে আর একটু সামনে গিয়ে দিতে হবে। তো ডানে চলে আসলাম। এখন হচ্ছে খিলগাঁও পুলিশ ফাঁড়ির এই রোডটাতে আছি। এই ভ্যানওয়ালা যে কি করতেছে বুঝতেছি না। অবশেষে আমার বসবাসের এরিয়াতে প্রবেশ করতে পারলাম। খুবই পেইনফুল একটা জার্নি ছিল আজকে। যেটাকে অনেক সময় বলে থাকে যে মাথা নষ্ট করা যানজট, সেই মাথা নষ্ট করা যানজটই আজকে পেলাম মূলত। তো বাম পাশের গেট খোলা আছে, গেট দিয়ে ঢুকে যাই। মানে এটা খিলগাঁও মডেল কলেজের পিছনের অংশ। খিলগাঁও চৌরাস্তায় ঘুরে গেলে আরো বড় যানজটে পড়তে পারতাম, যে কারণে এই মডেল কলেজের পিছনের অংশের গেটটা খোলা থাকার কারণে চলে এসেছি এই গেটটা দিয়ে।
আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।